সরকারের উদ্যোগে একটা ন্যূনতম চিকিৎসকের পাঠানো হয়নি, চিকিৎসককে পর্যন্ত পাঠানো হয়নি। এরকম একটা অসহযোগিতার মধ্যে দিয়েও আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি। আমরা আমাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় এবং আমরা এখনো সেই দাবিতে অনড় আছি যে আমরা যারা যোগ্য এবং বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না থাকা সত্ত্বেও যারা চাকরি হারিয়েছে, তারা আমৃত্যু এই লড়াইটাকে লড়ব। আমাদের যে ন্যূনতম দাবি, যা সরকারের পক্ষে মানা সম্ভব, তা এখনো পর্যন্ত সরকার মানার মতো বা মান্যতা দেওয়ার মতো ন্যূনতম একটা সৌজন্যতা দেখানো। আমাদের দাবি ছিল, আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছি বা চাইছি, এবং সেই সাক্ষাতের মধ্যে দিয়ে আমাদের যে স্ট্রং দাবি, সেই দাবিগুলোকে আমরা তুলে ধরতে দিয়েছি। ইতিমধ্যে আপনারা আমাদের দাবি সম্পর্কে অবগত। আগামীকাল 16 তারিখ পরীক্ষার ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছি। একটা অবৈজ্ঞানিক, একটা মানে সংকটময় একটা গেজেট, যে গেজেটটাকে বানিয়ে আসলে 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা ভয়ঙ্কর খারাপ জায়গায়, আরও একটা খারাপ জায়গার মধ্যে সরকার। আমরা বলেছিলাম যেহেতু রিভিউ পিটিশনটা পেন্ডিং আছে, তাই রিভিউ পিটিশনটার রেজাল্ট আসা পর্যন্ত অন্তত ফর্ম ফিল আপটাকে স্থগিত রাখা, যা সরকারের বাঁ হাতের খেলা ছিল। কোনো নিষেধাজ্ঞা ছিল না, করতে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা ছিল না। তারপরেও সামান্যতম একটা দাবি তারা মানে। আজকে আমাদের এই যে ভয়ঙ্কর একটা অনশন আন্দোলন মধ্যে দিয়ে যারা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে, তাদের কারো যদি কিছু হয়ে যায়, কারো একজনের যদি কিছু হয়ে যায়, তার জন্য দায়ী সরকার থাকবে এবং তার যে পরিণতি হবে, তার কোনো রকম ঘটনা ঘটলে শুধু দায়ী সরকার থাকবে না, তার পরিণতিটাকেও কিন্তু সরকারকে বুঝতে হবে। আমরা কিন্তু অত্যন্ত এখনো পর্যন্ত 15,400 শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 4,500 নন টিচিং স্টাফ, যারা এখনো পর্যন্ত অত্যন্ত অহিংস পদ্ধতিতে কাজ করেছে। আমরা হিংসা দেখাইনি চাকরি হারানোর পরেও, কিন্তু যাদের দুর্নীতির দায়ে এই অসভ্যতাটা হচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো রকম না পাত্তা দেওয়ার মানসিকতা রেখেছে। এই মতো অবস্থায় আমরা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভ হচ্ছি, মানসিকভাবে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হচ্ছি, যে আমাদের সহযোগীরা মরতে বসে যে এখনো পর্যন্ত ন্যূনতম একটা সরকারের সৌজন্যতা পর্যন্ত দেখানোর প্রয়োজন মনে করছে না। এমনকি সামান্য মেডিকেল হেল্প থেকে সামান্য যে সুযোগগুলো পাওয়া দরকার, সেগুলোও তারা দেখাচ্ছে। আমরা কিন্তু আরও আন্দোলনের দিকে যাব। আমাদের যারা অসুস্থ হয়েছে তাদের জায়গায় আমার এখনো প্রস্তুতি হয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা ইমিডিয়েট আরও অনশনকারীর সংখ্যা বেড়ে যাবে এবং কারো যদি কিছু হয় তার দায় হবে সরকারের। এখন অনশনকারীদের কন্ডিশন সত্যি খুব খারাপ হচ্ছে। ডাক্তারবাবু আছেন, সরকারি ডাক্তারের সহযোগিতা তো আমরা পাইনি, তাই আমরা যে ডাক্তারদের সহযোগিতা পেয়েছি, সেই ডাক্তার আছেন, তিনি হেলথ চেক আপ করেছেন, তারা তাদের শারীরিক অবস্থা কেমন আছে বা কী আছে। আর গরমের মধ্যে কলকাতার এই রাস্তায় বসে থাকা, এখানে অনশন করা একটা দুর্বিধ অবস্থার মধ্যে তারা যাচ্ছে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে যে এনাদের জীবনের যেন কোনো সংশয় না হয়, সরকার সেটা দেখুক। হাজার হোক সরকারকে তারা সার্ভ করেছে, এই মানুষকে সার্ভ করেছে, ফলে তাদের যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে, তাদের উচিত এখানে তাদের কথা শোনা, তাদেরকে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া, এটাই বলা।